কিউবা দখলে প্রকাশ্যেই হুমকি ধামকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির জনগণকে স্বাধীনতা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, কিউবা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। মার্কিন প্রশাসন বলছে, তেল ও অর্থ সংকটে বিপর্যস্ত কিউবা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দুর্বল অবস্থায় রয়েছে। কিউবার ওপর চাপ প্রয়োগে পুরনো ক্ষোভও সামনে আনছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ১৯৯৬ সালে দুটি বেসামরিক বিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ওয়াশিংটন। তার বিরুদ্ধে আনা হয়েছে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র ও বিমান ভূপাতিত করার মতো গুরুতর অভিযোগ। বিশ্লেষকদের মতে, এই আইনি চাপ ব্যবহার করে হাভানার শাসন ব্যবস্থাকে কোণঠাসা করার চেষ্টা চলছে, যা ভবিষ্যতে মার্কিন বিশেষ বাহিনীর অভিযান কিংবা সামরিক পদক্ষেপের অজুহাত হিসেবেও ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, কিউবা উপকূলের কাছে মার্কিন গোয়েন্দা বিমানের আনাগোনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভেনেজুয়েলা ও ইরানে মার্কিন অভিযানের আগেও একই ধরনের নজরদারি কার্যক্রম দেখা গিয়েছিল। বিশ্লেষকদের মতে, পররাষ্ট্রনীতিতে একটি দৃশ্যমান বিজয় খুঁজছেন ট্রাম্প। এখনও ইউক্রেন যুদ্ধ থামাতে না পারা, গাজা যুদ্ধবিরতি পরবর্তী ধাপে এগিয়ে নেওয়া কিংবা ইরান সংকট সমাধানে প্রত্যাশিত ফল না পাওয়ায় এখন কিউবাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মনে করছে অনেকে। অর্জিতা শেরজিন, সময় সংবাদ।